আচ্ছা, আজকে ম্যাট্রিক্সে যেটা করাবো তোমাদের সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখাচ্ছি। ট্রান্সপোজ অফ ম্যাট্রিক্স। আচ্ছা, এটা কি? ধরো একটা ম্যাট্রিক্স আছে, একটা ম্যাট্রিক্স আছে, A1, A2, A3, B1, B2, B3। আচ্ছা, এর নাম্বার অফ কলম কটা নাম্বার অফ রো দেখা যাচ্ছে দুটো, নাম্বার অফ কলম দেখা যাচ্ছে তিনটে। তাহলে এটার যখন আমি ট্রান্সপোজ করব তখন কি হবে? রোটা কলামে শিফট হবে, কলমটা রোয়ে শিফট হবে। ওকে, তার মানে এই যে ফার্স্ট রো যেটা ছিল A1, A2, A3, সেটা কলাম হয়ে যাবে। তার মানে A1, A2, A3 হলো, আর কি হচ্ছে B1, B2, B3 হলো। 3/2 ম্যাট্রিক্স হয়ে গেল। কি কনসেপ্টটা বললাম? যখন ধর কোনো একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এর নাম্বার অফ রো কটা, 2, আর নাম্বার অফ কলাম কটা আছে, 3টে আছে। এটাকে যখন ট্রান্সপোজ করব A⁻T, তখন যেটা শুয়েছিল মানে রোটা, তাকে দাঁড় করিয়ে দেয় A1, A2, A3, তারপরে সেকেন্ড কলামটা হচ্ছে রোটা B1, B2, B3। তাহলে দেখো তো এর নাম্বার অফ রো কটা হয়ে গেল, 3টে হয়ে গেল, আর নাম্বার অফ কলাম কটা হয়ে গেল, 2টো হয়ে গেল। তাহলে 3/2, এটা হচ্ছে ট্রান্সপোজ। এইবার এই ম্যাট্রিক্সটা যে ট্রান্সপোজ করেছি, এটাকে যদি আবার আমি ট্রান্সপোজ করি তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। তাহলে A1, A2, A3, B1, B2, B3। ওকে, এটা কত হলো? 2/3 হলো। তার মানে কি, এটা দুটো রো 3টে কলাম হয়ে গেল। তার মানে এটা আগের ফরম্যাটে চলে এসেছিল, আগে যেটা এ দেয়া ছিল এর মতন আকারই চলে এলো। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার যদি আবার ট্রান্সপোজ করি, তাহলে সেই ম্যাট্রিক্সটার সমান হবে। এর পরের টপিক হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, এটা কি? ধর কোনো একটা ম্যাট্রিক্স দেয়া আছে, সেই ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ এর মাল্টিপ্লিকেশন সবসময় ইউনিট ম্যাট্রিক্স হবে। আই ফর কি? ইউনিট ম্যাট্রিক্স। কি বললাম, বোঝা গেল? আই মানে এইরকম আকার থাকতে পারে, যেখানে যদি 2 হয় তাহলে 1 0 0 1 এই আকার থাকতে পারে। আর I3 যদি হয় 1 0 0 0 1 0 0 0 1 এই আকার থাকতে পারে। ওকে, এটাকে বলা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তার মানে কি, কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং সেই ম্যাট্রিক্সের গুণফল যদি ইউনিট ম্যাট্রিক্স হয়, সেটাকে আমি বলবো অর্থোগোনাল ম্যাট্রিক্স। এটুকু যেটুকু বুঝিয়েছি, মানে ক্লিয়ার হয়েছে? শুনতে পাচ্ছিস সবাই? আমি কি বললাম? কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ এই দুটোর মাল্টিপ্লিকেশন যদি কি হয়, ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, সেটাকে বলবো আমি কি? অর্থোগোনাল ম্যাট্রিক্স। ওকে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আরো বেটার বুঝতে পারবে। ট্রান্সপোজটা তো দেখলে, ট্রান্সপোজ মানে কি?
রো কলমে চলে যাবে, কলম রোয়ে চলে যাবে। ওকে, একটা এক্সাম্পল দেখো অর্থোগোনাল ম্যাট্রিক্সের। ধরো একটা এ ম্যাট্রিক্স আছে, কস থিটা মাইনাস সাইন থিটা, এটা অনেক সময় এমসিকিউতেও পড়ে, সাইন থিটা কস থিটা আছে, এটা আছে। তাহলে আমি এটিটা কি করব, কস থিটা সাইন থিটা করলাম, মাইনাস সাইন থিটা করলাম, কস থিটা করলাম। ওকে, এ সমান কস থিটা সাইন থিটা করলাম, এটি সমান, আমি কি করলাম, এটি সমান দেখো এই যে কলমটা ছিল রোয়ে পাঠিয়েছি, এই কলমটা রোয়ে পাঠিয়েছি, এটাই এটি। এবার আমি কি করছি, এবার যেটা করছি এই দুটোর গুণফল করব, তাই তো। অতএব এটি ইন্টু এ কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এটা হলো। আর এ মানে কি, কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা। ওকে, এটা করলাম। এবার গুণফল আমি কি বলেছি, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এই রো এই কলাম গুণ কর যোগ কর, এই রো এই কলাম গুণ কর যোগ কর, তারপর সেকেন্ড কলাম ফার্স্ট রো প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে যোগ করবি, আবার সেকেন্ড কলাম সেকেন্ড রো প্রত্যেকটা এলিমেন্ট গুণ করে যোগ করবি, এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে এই কসের সাথে কস গুণ হলে কি হবে, কস স্কয়ার থিটা, সাইনের সাথে সাইন গুণ করলে করলে কি হবে, সাইন স্কয়ার থিটা, তারপরে কসের সাথে মাইনাস সাইন গুণ করলে কি হবে, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস কস থিটা সাইন থিটা, এটা একটা হলো। এবার সেকেন্ড কলমে চলে যাও, মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা, আর এধারে হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এই যে মাইনাস সাইন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আর একবার আমি দেখিয়ে দিচ্ছি কি করলে, এইটার সাথে এটার গুণ সাইন কস ইন্টু কস কস স্কয়ার থিটা, এটার সাথে এটার গুণ সাইন ইন্টু সাইন সাইন স্কয়ার থিটা, আবার এটার সাথে এটার গুণ যদি করি সাইন থিটা কস থিটা, মাইনাসের জন্য মাইনাস সাইন, আর এই কস থিটা সাইন থিটা, তাহলে প্লাস কস থিটা সাইন থিটা। এবার সেকেন্ড কলমে চলে যা, কস থিটা সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা, আর এধারে প্লাস সাইন থিটা কস থিটা, আর এই মাইনাস সাইন থিটা এই মাইনাস সাইন থিটা সাইন স্কয়ার থিটা, আর কস থিটা করলে প্লাস কস স্কয়ার থিটা। ওকে, এবার আমি কি করছি দেখে নাও, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে কত, 1 জানি। আচ্ছা, এটা সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, জিরো হলো কেটে কুটে, এটাও জিরো হলো, এটা 1 হলো, তার মানে এটা কত হলো তোমার, আই হলো। আই মানে কি, ইউনিট ম্যাট্রিক্স, তার মানে এটা কি হলো, প্রমাণ হলো অর্থোগোনাল। ওকে, এবার একটা প্রবলেম দেখ, যেটুকু বোঝানো হয়েছে বুঝেছো সবাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, 4 নম্বরে। ইফ এ সমান 1/3
ইন্টু 1 minus 2 2 minus 2 1 2 minus 2 minus 2 minus 1 এটা দেয়া আছে 1 minus 2 2 minus 2 1 2 minus 2 minus 2 1 ওকে তাহলে এই ম্যাট্রিক্সটা যদি এটা হয় তাহলে প্রুফ এটি এ সমান আই এটা প্রমাণ করতে বলেছে এই সলিউশনে কি করবি দেখে নে আচ্ছা যখনই এটি করবি একের তিন তো কনস্ট্যান্ট এ যেমন আছে একে রেখে দে আমি কি বলেছি এই যে কলমগুলো রোয়ে শিফট হবে তাই তো নাকি তাহলে 1 minus 2 minus 2 minus 2 1 minus 2 2 2 minus 1 হলো কি করলাম দেখে নাও এই যে কলাম আছে দাঁড়িয়ে ছিল শুইয়ে দিলাম এই যে দাঁড়িয়ে ছিল শুইয়ে দিলাম এই যে দাঁড়িয়ে ছিল শুইয়ে দিলাম ওকে এইবার এটি এ এটি মানে কি একের তিন 1 minus 2 minus 2 minus 2 1 minus 2 2 2 1 আর এধারে হচ্ছে একের তিন 1 minus 2 2 minus 2 1 2 minus 2 minus 2 minus 1 হলো এইবার একের তিন আর একের তিন গুণ করলে কত হবে একের নয় এবার প্রত্যেকটা এলিমেন্ট গুণ কর একের সাথে এক গুণ করলে এক হলো মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই গুণ করলে প্লাস চার হলো আর এটা মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই গুণ করলে প্লাস চার হলো তারপরটা কি একের সাথে মাইনাস দুই মানে মাইনাস দুইয়ের সাথে এক মাইনাস দুই মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই প্লাস চার তারপরে একের সাথে দুই মানে হচ্ছে দুই মাইনাস দুইয়ের সাথে দুই মানে হচ্ছে মাইনাস চার আর একের সাথে দুই মানে দুই মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই মানে চার আর এধারে হচ্ছে মাইনাস দুইয়ের সাথে আচ্ছা এটিটা তো আমার মাইনাস এক ছিল এখানে তাই ভাবছি কি হচ্ছে আর মাইনাস দুইয়ের সাথে মাইনাস এক হলে প্লাস দুই হুম এই যে এটি যে জিনিসটা ছিল মাইনাস এক ছিল এটা প্লাস এক লিখে ফেলেছিলাম আচ্ছা নেক্সট হচ্ছে সেকেন্ড কলামে চলে যাও মাইনাস দুই এক মাইনাস দুই একের সাথে যদি মাইনাস দুই গুণ করিস মাইনাস দুইয়ের সাথে মাইনাস দুই গুণ করলে প্লাস ফোর তারপরে মাইনাস দুইয়ের সাথে দুই প্লাস ফোর একের সাথে এক প্লাস এক মাইনাস দুইয়ের সাথে দুই প্লাস ফোর তারপরে মাইনাস দুইয়ের সাথে দুই মানে মাইনাস চার একের সাথে দুই মানে প্লাস দুই আর এটা হচ্ছে মাইনাস দুইয়ের সাথে দুই মানে মাইনাস চার একের সাথে দুই মানে হচ্ছে দুই আর মাইনাস দুইয়ের সাথে মাইনাস এক মানে হচ্ছে প্লাস দুই তারপরেরটায় চলে যাও থার্ড কলাম দুইয়ের সাথে দুই এক হচ্ছে দুই দুইয়ের সাথে মাইনাস দুই মানে হচ্ছে মাইনাস চার আর মাইনাস একের সাথে মাইনাস দুই মানে হচ্ছে প্লাস দুই তারপরে দুইয়ের সাথে মাইনাস দুই মানে হচ্ছে তোর মাইনাস চার দুইয়ের সাথে এক মানে হচ্ছে প্লাস দুই আর মাইনাস একের সাথে মাইনাস দুই মানে হচ্ছে প্লাস দুই তারপরেরটা হচ্ছে দুইয়ের সাথে দুই মানে হচ্ছে চার প্লাস এক গুণটা আর একবার আমি দেখিয়ে দেবো আগে করে নিই 900090009
এবার 1-এর 9 যদি প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ করে দিস, 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট ইজ এটা কত, I3, মানে এটা অর্থোগোনাল ম্যাট্রিক্স প্রমাণ হলো। আচ্ছা, এই গুণটা অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে, দেখে নাও। 1-3 গুণ করলে কত হলো তোমার, 1-9 হলো। 1-3 আর 1-3 যদি গুণ করি 1-9 হলো। এবার আমি কি বলেছি, এই ফার্স্ট কলাম, এই রো, এই রো, এই রো, তিনটে এলিমেন্ট, তিনটে রো এর সাথেই গুণ করবি আর যোগ করবি। দেখো 1-এর সাথে 1 গুণ করলে 1 হচ্ছে, -2 এর সাথে -2 +4, -2 এর সাথে -2 +4। তারপরে আবার সেকেন্ড রোয়ে চলে আসো, এই 1-এর সাথে -2 -2, -2 এর সাথে 1 -2, আর -2 -2 +4। তারপরেরটা কি করলাম, 1-এর সাথে 2 মানে হচ্ছে 2, -2 এর সাথে 2 -4, -2 এর সাথে -1 +2। এবার কি চলে গেলে, সেকেন্ড কলমে চলে গেলে, তাহলে -2 1 -2, তারপরেরটা কি আছে, 1 -2 -2 -2 -2 +4, -2 -2 +4, 1 1 +1, -2 -2 +4। তারপরেরটা কি, -2 2 -4, 1 2 +2, -2 -1 +2 হলো। তারপরেরটা কি, এইটার সাথে তিনটের করে দাও, 2 এর সাথে 1 করলে 2, তারপরে 2 এর সাথে -2 করলে -4, -1 এর সাথে 2 করলে +2, এই যে -1 -2। তারপরে 2 এর সাথে -2 করলে -4, 2 এর সাথে 1 করলে +2, -1 এর সাথে -2 করলে +2। তারপরেরটা কি হলো, 2 এর সাথে 2 4, তারপরে 2 এর সাথে 2 4, -1 -1 +1। দেখো যোগ করে নাও, 9 হলো, -4 +4 0, +4 -4 0, তারপরে এটাও -4 +4 0, 9, আর এধারে +4 -4 0, আর এধারে 2 2 4, এটা হয়ে গেল 0। আচ্ছা, 4 -4 0, আর এধারে হচ্ছে 9। 1-9 যদি গুণ করি সেটার সাথে 1 হলো, 0 0 0 1 0 0 0 1 হলো, এটা I3 হলো। কনসেপ্ট ক্লিয়ার? পুরো ক্রিস্টাল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেখে নাও। সিমেট্রিক অ্যান্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে সিমেট্রিকটা দেখি। A matrix A is said to be symmetric and skew symmetric, SKEW, ঠিক আছে। আর সিমেট্রিক SYMMETRIC, ওকে। এ ম্যাট্রিক্স এ, এ ম্যাট্রিক্স মানে এ, যে কোনো একটা ম্যাট্রিক্স এ সেট টু বি সিমেট্রিক হোয়েন, সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ সেই ম্যাট্রিক্সটার সাথে যদি সমান হয় সেটাকে আমি সিমেট্রিক বলবো। আর স্কিউ সিমেট্রিকটা কি, স্কিউ সিমেট্রিক, A matrix A is said to be skew symmetric when
সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ যদি তার সাথে মাইনাস হয় সেটাকে আমি স্কিউ সিমেট্রিক বলবো। এটি ইজ ইকুয়াল টু মাইনাস এ, দিস ইজ কল্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, একটা অঙ্ক করে নাও, পরীক্ষায় খুব আসে অঙ্কটা। 2 নম্বরের প্রবলেম। if 1 2 3 3 4 5 5 6 7, ওকে, যদি এটা হয় then show that a plus at is symmetric, এটা 1 নম্বর। আর 2 নম্বর, a minus at is skew symmetric। ওকে, সলিউশনটা দেখো। দেখো এখানে মানে প্রসেসটা শিখলেই হবে, অঙ্ক প্রচুর দেয়া আছে, তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। যে টাইপগুলো আসে খালি আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, নেক্সট দিন থেকে ইন্টিগ্রেশন ঢুকে যাব। ওকে, আচ্ছা, এর কি দেখে নাও। তাহলে প্রথমে তোমার এটি করতে হবে। এটি মানে কত? 1 3 5 2 4 6 3 5 7, 1 3 5 2 4 6 3 5 7, এটা হচ্ছে এটি। এইবার কি বার করতে বলেছে দেখো তোমাকে, এ প্লাস এটি, কারণ এ প্লাস এটি করতে হবে। অ্যাকচুয়ালি এটা যদি ট্রান্সপোজ করি, এই যে দাঁড়িয়েছিল শুইয়ে দাও, 1 3 5 2 4 6 3 5 7 3 5 7। ওকে, এইবার তোমার যেটা করার সেটা এ প্লাস এটি করো। এর জায়গায় আমি কি করলাম, যেটা আছে 1 2 3 সেটা লেখো। এর জায়গায় 1 2 3 3 4 5 5 6 7, এটা এর জায়গায় লিখলাম, প্লাস এটির জায়গায় লিখলাম 1 3 5 2 4 6 3 5 7। ওকে, এবার জাস্ট আমি যোগ করছি, দেখে নাও। একের সাথে 1 হলে 2, 2 এর সাথে 3 হলে 5, 3 এর সাথে 5 হলে কত হচ্ছে 8, 3 এর সাথে 2 হলে 5, 4 এর সাথে 4 হলে 8, 5 এর সাথে 6 হলে 11। তারপরেরটা কি করব, 5 এর সাথে 3 হলে 8, 6 এর সাথে 5 হলে 11, 7 এর সাথে 7 হলে 14। কি করলাম, 1 1 যোগ করলাম 2, 2 3 যোগ করলাম 5, 3 5 যোগ করলাম 8, 3 2 অ্যাড করলাম 5, 4 4 যোগ করলাম 8, 5 6 যোগ করলাম 11, 5 3 8, 6 5 11, 7 7 14। এইবার আমি কি করব, এটা ট্রান্সপোজ করে দেবো। কি করছি, এ প্লাস এটি ট্রান্সপোজ করছি, অতএব এ প্লাস এটি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, কি হলো, 2 5 8 5 8 11 8 11 14।
ট্রান্সপোজ করলে কি হয়, উল্টে যায়। উল্টানোটা এমন হলো কিন্তু সেমই হয়ে গেল, দেখে নাও। এটা এটা দাঁড়িয়ে ছিল, এটাকে সোজা মানে ছুঁইয়ে দিলে 258। তারপর সেকেন্ড কলম 5 8 11, তারপরে থার্ড কলম 8 11 14, 8 11 14। দেখে নাও তো, এই জিনিসটা আগের মতনই হয়ে গেল না? এটা যা ছিল এটা সেম জিনিসই এলো। কারণ এটা কার সাথে সমান, এ প্লাস এটির সাথে সমান। তার মানে এটাকে কি বলবো আমি, সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা প্রুভ হলো একটা। এইবার যেটা করব, এ মাইনাস এটি করবো, কারণ একটা তো প্রমাণ করতে করা হয়েছে এ মাইনাস এটি স্কিউ সিমেট্রিক, সেটা দেখি। এ মাইনাস এটি, আচ্ছা এই জায়গায় 1 2 3 3 4 5 5 6 7, মাইনাস এটি মানে 1 3 5 1 3 5 2 4 6 3 5 7 হলো। বিয়োগটা করো, 1 মাইনাস 1 মানে 0, 2 মাইনাস 3 মানে -1, 3 মাইনাস 5 মানে -2, 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 4 মানে 0, 5 মাইনাস 6 মানে -1, 5 মাইনাস 3 মানে 2, 6 মাইনাস 5 মানে 1, 7 মাইনাস 7 মানে হচ্ছে 0। 1 মাইনাস 1 মানে 0, 2 মাইনাস 3 মানে -1, 3 মাইনাস 5 মানে -2, 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 4 মানে 0। এই যে 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 পার্টগুলো করেছি প্রত্যেকটা শুধু বিয়োগ করে দেখো, 1 1 0, 2 মাইনাস 3 কারণ মাইনাস আছে, এটা প্লাস চিহ্ন -1, 3 মাইনাস 5 -2, 3 মাইনাস 2 1, 4 মাইনাস 4 0, 5 মাইনাস 6 -1, 5 মাইনাস 3 2, 6 মাইনাস 5 1, 7 মাইনাস 7 0। এবার আমি এটার কি করব, ট্রান্সপোজ করব। হিসেব ট্রান্সপোজ করতে হয়, এ মাইনাস এটি, তার যদি ট্রান্সপোজ করি, দাঁড়ানো জিনিস শুয়ে যাবে, 0 1 2 -1 0 1 -2 -1 0 0 1 2 -1 0 1 -2 -1 0। ওকে, এবার যদি আমি এখান থেকে মাইনাস আমি কমন নিই, কমন নিলে কি হচ্ছে, -0 0 একই, এই 1 এর জায়গায় -1 হবে, 2 এর জায়গায় -2 হবে, 1 হলো, 0 হলো, -1 হলো, 2 হলো, 1 হলো, 0 হলো। টোটাল ম্যাট্রিক্সটা থেকে -1 কমন নিয়েছি, তাহলে মাইনাস কি হলো, এ মাইনাস এটি। কারণ দেখো তো, এই যে জিনিসটা কমন নেওয়ার পর মাইনাস যখন কমন নিলাম, তাহলে এটা -1 -2 হচ্ছে, এটা প্লাস, এটা যেমন আছে এটা -1, এই মাইনাস গুলো প্লাস হয়ে যাবে 0। আচ্ছা, এটা কার সাথে সমান হচ্ছে দেখো তো, এইটার সাথে সমান হয়ে যাচ্ছে না এই জিনিসটা, 0 -1 -2 1 0 -1 2 1 0, তাহলে মাইনাস এ মাইনাস এটি। তাহলে এটাকে আমি কি বলছি, তোমাদের স্কিউ সিমেট্রিক বলছি, কারণ এ মাইনাস এটি তার ট্রান্সপোজ সমান মাইনাস এ মাইনাস এটি, এটা হলো স্কিউ সিমেট্রিক। মেন ব্যাপার হচ্ছে তোমরা কিন্তু এটা ভাববে না যে এ প্লাস এটি দেওয়া আছে, তুমি ধরে নাও না এই জিনিসটাই, মানে এই যে এটাকে এ ধরে নাও, তাহলে এ টু দি পাওয়ার টি সমান এ হয়েছে, টোটাল জিনিসটাকে এ ধরো, তাহলেই তো তোমার কনসেপ্ট মিলে যাচ্ছে, সিমেট্রিক।
আর এই জিনিসটাকে তুমি ভেবে নাও এ মাইনাস এটিটাকে এ ধরে নাও, e⁻t সমান এটা, এটা হচ্ছে স্কিউ সিমেট্রি। দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এর পরের পার্ট হচ্ছে কি, ইনভার্স ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এটা একটু চাপের জিনিস, দেখে নাও কি আছে। অ্যাডজয়েন্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা দেখো, তারপরে ইনভার্স করাচ্ছি। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, ধরো A1 A2, এটা সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে, B1 B2। আমি দুটো অর্ডার দিয়ে দেখাচ্ছি। তাহলে এটা ট্রান্সপোজ যখন করব আমি কি করব, A1 B1 A2 B2, এটুকু বোঝা গেছে? যেটুকু বললাম, কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধর A1 A2 B1 B2, তাহলে এটাকে প্রথম আমি ট্রান্সপোজ করলাম। ট্রান্সপোজ করলে এই যে দাঁড়িয়ে আছে শুয়ে পড়বে A1 B1 A2 B2, এটুকু বুঝতে পেরেছিস? এইবার এই যে চারটে এলিমেন্ট আছে, এখানে তো চারটে এলিমেন্ট দেখতে পাচ্ছি, এই চারটে এলিমেন্টের আমি কোফ্যাক্টর বার করব, সেটাই হবে তার অ্যাডজয়েন্ট। ওকে, তাহলে করছি, কোফ্যাক্টর অফ A1 B1 A2 B2 আর, আচ্ছা A1 এর কোফ্যাক্টর যখন বার করব, ভালো করে বোঝ, এই জায়গাটা বোঝার চেষ্টা করবি। কি করব, এই রো বরাবর কাটবো, কলম বরাবর কাটবো, কি পড়ে থাকছে, B2 পড়ে থাকছে, তাই তো নাকি? তাহলে আমি B2 লিখলাম, তার আগে চিহ্ন আমি পরে বলছি। তারপরেরটা কি করছি, B1 এর কোফ্যাক্টর বার করছি, রো বরাবর কাটলাম, কলম বরাবর কাটলাম, রিমেনিং মাইনর কি পড়ে আছে, A2 পড়ে আছে, তাহলে আমি লিখলাম A2। সাইন চেঞ্জ হবে, সেটা আমি পরে বলছি। তারপরেরটা কি করলাম, A2 করলাম, কলম বরাবর কাটলাম, রো বরাবর কাটলাম, রিমেনিং কি পড়ে আছে, B1, তাই তো? তাহলে এটা B1 দিলাম। আর তারপরেরটা কি আছে, B2 আছে, তাই তো নাকি? B2টা কি, রো বরাবর কাটলাম, এই যা, রো বরাবর কাটলাম, কলম বরাবর কাটলাম, এই যে রো বরাবর কলম বরাবর, তাহলে কি পড়ে থাকলো, A1 পড়ে থাকলো। ওকে, আচ্ছা আর একবার বোঝাই জিনিসটা। কোফ্যাক্টর মানে কি, কোফ্যাক্টর আগে শিখিয়েছি। ধর কোনো জিনিসের কোফ্যাক্টর মানে হচ্ছে -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলম ইন্টু সেই এলিমেন্টটার মাইনর হয়, তাই তো নাকি? এটা হচ্ছে তো থিওরি। তাহলে আমি থিওরিটা পাশে লিখি, কোফ্যাক্টরে কোফ্যাক্টর অফ এ এলিমেন্ট -1 টু দি পাওয়ার নাম্বার অফ রো প্লাস নাম্বার অফ কলম ইন্টু minor of the element. Okay, cofactor of a element -1 to the power number of row plus number of column into minor of the element, এটাই হচ্ছে তোর কোফ্যাক্টরের সূত্র। তাহলে আমি যখন A1টার করছি, দেখো আমি কি করি, মাইনর বার করতে গেলে তার রো বরাবর কাটি, কলম বরাবর কাটি, বাকি কি পড়ে থাকে, B2।
তাহলে বি টু হলো। এইবার এ1টা কত নাম্বার রোয়ে আছে? 1 নাম্বার রো। কত নাম্বার কলমে আছে? 1 নাম্বার কলম। তাহলে এটা -1 টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে কি 2 আছে, তাহলে 1ই হবে। তাহলে প্রথম জিনিসটা কি হবে? পজিটিভ হবে। এই যে ফ্যাক্টরটা করলাম এ1 এর, সেটা পজিটিভ হলো। বোঝা গেল? তারপরেরটা, যখন বি1 এরটা করছি, রো বরাবর কাট, কলম বরাবর কাট, বাকি কি পড়ে থাকছে? এ2। এ2টা হচ্ছে মাইনর। এবার এই যে বি ওয়ানটা কত নাম্বার রোয়ে আছে? 1 নাম্বার রো। কত নাম্বার কলমে আছে? 2 নাম্বার কলম। তাহলে -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, এটা কি বিজোড় সংখ্যা মানে অড নাম্বার, তাহলে এটা -1ই হবে। তাহলে এর যে বি1 এর কোফ্যাক্টরটা করব, তার সাইনটা কি হবে? বেরিয়েছে এ2 কিন্তু সাইনটা হবে মাইনাস। তার মানে এটা যে হলো তোমার, একটা হলো প্লাস, তারপরটা হলো মাইনাস। নেক্সট যেটা এ2 করব, কলম বরাবর কাট, রো বরাবর কাট, পড়ে আছে কি? বি1, পড়ে আছে তোমার বি1। আচ্ছা, এবার এ2 যেটা আছে, কত নাম্বার কলম আছে? 1 নাম্বার কলম, 2 নাম্বার রো। তাহলে -1 টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে 3, তার মানে কি -1ই হবে। তার মানে এইটারও যে তোর মাইনরটা যেটা হলো বি1, আর তার সাথে এইটা গুণ করলে ফ্যাক্টর হয়ে যায়, তাহলে সেটা কত হবে? -1 হবে। মানে এই জায়গাটায় তোমার কি হলো? মাইনাস হলো চিহ্নটা। আর তারপরে বি টু যেটা হচ্ছে, দেখো এই বরাবর কাটলাম, তাহলে পড়ে থাকলো এ1 মাইনর। এবার সাইনটা দেখো, এটা 2 নাম্বার রো, 2 নাম্বার কলাম, -1 টু দি পাওয়ার 2 প্লাস 2 মানে 4, -1 এর মাথায় যদি 4 থাকে +1 হবে, তাহলে এটা প্লাস চিহ্ন, তাহলে এ1। যেটুকু বোঝালাম, কনসেপ্ট ক্লিয়ার ভাই? ঠিক আছে। তাহলে এইবার যে আমি অ্যাডজয়েন্ট করব, অতএব অ্যাডজয়েন্ট এ সমান আমি কি করলাম? এই যে এলিমেন্ট গুলো ট্রান্সপোজ করার পর আমি যে কোফ্যাক্টর গুলো পেয়েছি প্রত্যেকটা এলিমেন্টের, সেটাই হচ্ছে সেই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট। তার মানে কি হলো? বি2, বি1 এর হচ্ছে -এ2, এ2 হচ্ছে -বি1, আর এটার হচ্ছে এ1। ওকে, এটা হলো অ্যাডজয়েন্ট। এর পরের টপিক হচ্ছে ইনভার্স। ইনভার্স ম্যাট্রিক্স কি দেখে নাও। ধর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ1, এ2, বি1, বি2। ওকে, এইবার এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু বেরোবে। ডিটারমিনেন্ট ভ্যালু যেটা বেরোলো, কি বেরোলো? এ1 বি2 মাইনাস বি1 এ2। এটা সবসময় নট ইকাল টু 0 হতে হবে, তাহলেই এ ইনভার্সটা এক্সিস্ট করবে। কি বললাম, বোঝা গেল? এ ইনভার্স, এই ম্যাট্রিক্সটার ইনভার্স হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট এ, এটাই হচ্ছে ইনভার্স। দেখো, এটা হচ্ছে থিওরি। এবার অঙ্ক করাই, আরো বেটার বুঝতে পারবে। কিচ্ছু নেই অঙ্ক, কোনো জল ভাত অঙ্ক। 3-এর অঙ্কটা দেখো। ফাইন্ড এ ইনভার্স। এ সমান দেয়া আছে ধরো 2 3
4 - 1 এটা দেয়া আছে। তাহলে অ্যাট ফার্স্ট সলিউশনের প্রথম স্টেপ যেটা করব আমি, এ ইনভার্স এক্সিস্ট করছে কিনা দেখতে হবে। ডিটারমিনেন্ট এ সমান 2 - 1 -2 -12 মানে হচ্ছে -14 নট ইকাল টু 0, দ্যাট ইজ এ ইনভার্স এক্সিস্ট করছে। ওকে, এরপরে এটি মনে হচ্ছে 2 4 3 -1 2 4 3 -1 এটা হচ্ছে এটি। এবার আমি অ্যাডজয়েন্ট করব। অ্যাডজয়েন্ট এ মানে কি, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর, তাই তো নাকি? আচ্ছা, 2 এর কোফ্যাক্টর কি হবে? এই বরাবর কাটলি, এই বরাবর কাটলি, দেখো 2 এর কোফ্যাক্টর যখন করব কলম রো বরাবর কেটে -1 হলো। তাহলে প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়। আমি আগে যেটা দেখিয়েছিলাম, এই যে এই জায়গাটা কি বলেছিলাম, প্লাস মাইনাস মাইনাস প্লাস, মানে প্লাস মাইনাস মাইনাস প্লাস। তাহলে যখন সেকেন্ড অর্ডারে থাকবে, প্রথমটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। ওকে, এই কনসেপ্টটা মনে রাখ। তাহলে এই জায়গাটায় তোমার কি হচ্ছে, তাহলে এটা -1 হচ্ছে, আর এমনিতে প্লাস দিই শুরু। তারপরেরটা কি হচ্ছে, আমি 4-এর করছি। 4-এর যখন করছি দেখ, এই বরাবর কাটছি, এই বরাবর কাটছি, তাহলে 3 পড়ে থাকছে, কিন্তু চিহ্নটা মাইনাস হবে। তারপরে 3-এরটা যখন কাটছি, এই কাটছি, এই কাটছি, 4 পড়ে থাকছে, চিহ্নটা মাইনাস হবে। 1-এর যখন করছি, এই কাটছি, এই কাটছি, প্লাস হবে। 2 চিহ্নটা প্লাস হবে। কি করলাম দেখো, 2-এরটা যখন কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, -1 পড়ে থাকলো, কিন্তু চিহ্ন আগে প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাসই হলো হলো। তারপরে 4-এরটা যখন কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, 3 পড়ে থাকলো মাইনাস, কিন্তু পরেরটা মাইনাস চিহ্ন হয়। আমি কি বলেছি, প্লাস মাইনাস প্লাস, সরি মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস প্লাস। ওকে, তারপরেরটা 3-এরটা যখন করছি, দেখো এই বরাবর রো বরাবর কলম বরাবর কাটলো, পড়ে থাকলো 4, কিন্তু মাইনাস হবে চিহ্নর জন্য, সাইনের জন্য। আর -1 যখন হলো, এই কাটলাম, এই কাটলাম, সাইনের জন্য +2 হলো। ওকে, এটা হলো অ্যাডজয়েন্ট। অতএব এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ। তাহলে অ্যাডজয়েন্ট এ যেটা আছে, -1 -3 -4 2 এটা রাখলাম, ডিভাইড বাই এন বা ডিটারমিনেন্ট এ মানে -14। এটা হচ্ছে অ্যান্সার। দেখো, বুঝতে পারলে কি ভাইগণ, বোঝা গেছে? এই যে তোর হাসিটাই সেরা লাগে ভাই, সত্য কি? কলেজে কত দূর হচ্ছে? আচ্ছা, সব কলেজেই কম বেশি ম্যাট্রিক শেষ হয়েছে। সেটাই বলছি তো, ম্যাট্রিক্সটাই শেষ হয়েছে, এবার ইন্টিগ্রেশন শুরু হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক তোদের যেটা করাবো, দেখে নে। বড় অঙ্ক, মানে 3টে অর্ডারের করাচ্ছি। ওকে, আগে তো 2টো অর্ডারের করিয়েছি, 3টে অর্ডারের করাই। এটা করালে ম্যাট্রিক্সের গল্প শেষ। নেক্সট ক্লাস থেকে ইন্টিগ্রেশন। ফাইন্ড এ ইনভার্স ইফ এ সমান 0 -1 0 1 1 4 1 1 4 0 -1 1 0 -1 0 1 1 4
0 minus 1 1, and so that A inverse সমান I3। সলিউশনটা দেখে নে। অ্যাট ফার্স্ট এই ডিটারমিনেন্ট ভ্যালুটা বার কর, এই বরাবর করলে এই বরাবর করলি 1 প্লাস, তারপরে চিহ্ন মাইনাস হয়, প্লাস মাইনাস, তাহলে মাইনাস অফ -1, এই বরাবর কাটলি এই বরাবর কাটলি 1, এই যেটার সাথে এটা গুণ করলে 1 হয়, 0 minus 4 হলে 1 minus 0, তারপরে প্লাস 0 হলো, এই বরাবর কাটলি এই বরাবর কাটলি, তাহলে -1 -0, তাহলে এটা তো 0ই হলো, আর সেটা মাইনাসে মাইনাসে +1 হলো, আর এধারেও 0 হয়ে গেল, তাহলে 1 not equal to 0, তার মানে A ইনভার্স এক্সিস্ট করছে। তারপরে ট্রান্সপোজ করে দে, 0 1 0 -1 1 -1 0 4 1, খালি মাথা ঠান্ডা করে করতে হবে, কিচ্ছু নয় এসব অঙ্ক। কি করলাম এটা দেখো, এই যে ট্রান্সপোজ করলে এই যে দাঁড়িয়েছিল শুইয়ে দিই, 0 1 0, তারপরে -1 1 -1 -1 1 -1, তারপরে 0 4 1 0 4 1 হলো। এবার আমার কি প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বার করব, এটাই হচ্ছে ব্যাপার, দেখে নে। অতএব অ্যাডজয়েন্ট এ, ভালো করে বুঝবি। আচ্ছা, প্রথমটা যখন করব, জিরোটার যখন নেব, এই বরাবর কাটছি, ভালো করে দেখে নে, এই বরাবর কাটছি এই বরাবর কাটছি, তাহলে 1 1 +4, তাই তো নাকি, 1 +4 মাইনারটা 1 +4, ওকে। আচ্ছা, এই যে এটা আছে, আবার ভালো করে বুঝে নে, এটা কিসে আছে, জিরোটা ফার্স্ট রো ফার্স্ট কলাম, তাহলে -1 টু দি পাওয়ার 1 + 1, মানে কি হলো, -1 এর মাথায় স্কোয়ার মানে +1 হলো, তাহলে প্রথমটা হবে প্লাস, তারপরেরটা কি আছে, 1 নম্বর রো 2 নম্বর কলাম মাইনাস, তারপরেরটা কি আছে, 1 নম্বর রো 3 নম্বর কলাম প্লাস, তাহলে হিসেব মতো প্লাস মাইনাস প্লাস, তারপর এটা আছে 1 নম্বর রো 2 নম্বর কলাম মাইনাস, তারপরটা হবে 2 নম্বর রো 2 নম্বর কলাম প্লাস, 2 নম্বর রো 3 নম্বর কলাম মাইনাস, এই সিস্টেমে যাবে। কি বললাম বোঝা গেল, আমি পাশে লিখে দিই চিহ্নটা, এই যে জিনিসটার পাশে প্লাস, তারপরটা কি বললাম, এটা কি বললাম, আমার 1 নম্বর রো 1 নম্বর কলাম, তাহলে প্লাস হলো, কারণ -1 টু দি পাওয়ার 1 + 1, এটা হচ্ছে 1 নম্বর রো 2 নম্বর কলাম মাইনাস, এটা হচ্ছে 1 নম্বর রো 3 নম্বর কলাম প্লাস, তারপরটা হচ্ছে 1 নম্বর রো 2 নম্বর কলাম মাইনাস, 2 নম্বর রো 2 নম্বর কলাম প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরটা হচ্ছে 3 নম্বর রো 2 নম্বর রো 3 নম্বর কলাম মাইনাস, তারপরটা হচ্ছে 1 নম্বর কলাম 1 নম্বর কলাম 3 নম্বর রো প্লাস, মানে 4 হচ্ছে, 3 নম্বর রো 2 নম্বর কলাম মাইনাস, আর 3 নম্বর রো 3 নম্বর কলাম প্লাস, চিহ্নটা, ওকে। এটা আমি পাশে দেখিয়ে দিয়েছি, এবার দেখে নাও, তাহলে এটা তো প্লাস হলো, তারপরে 1 যখন করব, এই বরাবর কাটলাম এই বরাবর কাটলাম, এটা মাইনাসটা বার করছে এই বরাবর এই বরাবর, তাহলে -1 1 আর 0 -1, তাহলে -1 -0, তাহলে -1ই হলো, কিন্তু চিহ্নটা -1, মাইনাস অফ -1 হলো। তারপরেরটা 0 যখন করছি, জিরোর কোফ্যাক্টর এই বরাবর করলাম এই বরাবর করলাম, তাহলে -4
আর -0, তাহলে মনে হয় কি হলো, -4 হলো, আর এধারে প্লাস আছে। তাহলে তারপরটা -1 করছি, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, 1 - 4, 1 - 4, সরি 1 - 0, তাহলে 1ই হলো। দেখে নাও এটার ক্ষেত্রে কি করবে, এটার ক্ষেত্রে এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, তাই তো। 1 - 0, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, 1 - 0, কিন্তু চিহ্নটা মাইনাস আছে, তার মানে শুধু 1 হলো, 1 তার আগে মাইনাস হলো। তারপরে +1 যখন করছি, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, 0-র সাথে 1, 0-র সাথে, তার মানে 0। তারপরে -1, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, 0, এটাও 0, এটা মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই। তারপরেরটা যখন 0 করছি, এই বরাবর কাটলাম, এই বরাবর কাটলাম, এই বরাবর, এই বরাবর, তাহলে 1 - 1, আর এধারে 0, তার মানে -1, আর চিহ্নটা তার আগে প্লাস আছে। তারপরে 4এরটা যখন করলাম, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, এই কাটলাম, তাহলে -1 আর 0 -0, 0ই হলো, চিহ্ন মাইনাস থাকুক প্লাস থাকুক এটার কোনো ফ্যাক্টর নয়। আর 1-এ যখন করছি, এই কাটলাম, এই কাটলাম, তাহলে হচ্ছে 0 মাইনাসে মাইনাসে +1, কিন্তু চিহ্নটা প্লাস আছে। ওকে, তাহলে হচ্ছে 5, 1, -4, -1, 0, 0, -1, 0, 1, 0টা যখন করলাম, এইটা হলো। আচ্ছা, এটা হলো অ্যাডজয়েন্ট এ। এ ইনভার্স মানে কি, অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই ডিটারমিনেন্ট এ। 5, 1, -4, -1, 0, 0, -1, 0, 1। ওকে, এটা ইনভার্স হলো, ডিভাইড বাই 1, কারণ ডিটারমিনেন্ট এর ভ্যালুটা কত দেওয়া আছে, 1 আছে। ওকে, এবার আমায় প্রমাণ করতে বলেছে কি, এ ইনভার্স সমান I3, অতএব এ ইনভার্স, এর মানটা কত ছিল, এর মান ছিল 0 -1, 0, তারপরটা কি ছিল 1 1 4, 1 1 4, তারপরটা কি ছিল 0 -1 1, আর এধারেরটা কত হলো 5 1 -4 -1 0 0 -1 0 1। ওকে, এবার জাস্ট গুণ করে দে, এইটার সাথে যদি গুণ করিস 5-এর 0 হলো, -1 -1 +1 হলো, 1-এর সাথে গুণ করলে -0 হলো, 5-এর সাথে 5 গুণ করলে কি হচ্ছে, 5-এর সাথে 1 গুণ করলে 5 হলো, 1-এর সাথে -1 হলো, -1-এর সাথে -4 হলে -4 হলো, তারপরে 5-এর সাথে 0 হলো, 1-এর সাথে -1 +1 হলো, -1-এর সাথে 1 হলে -1 হলো। ওকে, তারপরে সেকেন্ডে চলে আয়, 1-এর সাথে 0 হলো, 0-র সাথে -0 হলো, 0-র সাথে +0 হলো, তারপরে 1-এর সাথে 1-এর সাথে 1 হলে 1 হলো, 0-র সাথে 1 মানে 0, 4-এর সাথে 0 মানে 0, তারপরে 1-এর সাথে 0, 0-র সাথে -0, আর এটাও হলো +0। ওকে, এরপরে -4-এর সাথে এটা হলো 0, তারপরেরটা হচ্ছে -0, তারপরেরটা হলো +0, এরপরেরটা হচ্ছে -4, তারপরেরটা হচ্ছে 0, তারপরেরটা হচ্ছে +4।
তারপরটা দেখো জিরো, তারপরটাও জিরো, তারপরটা +1। ওকে, এবার কি হলো আলটিমেটলি, এটা দেখো 4 - 4 মানে জিরো, এটাও জিরো, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, দ্যাট ইজ কত হলো তোমার i3 হলো। এটাই প্রমাণ করতে বলেছিল। দেখে নাও, বুঝতে পারলে কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আরে ভাই এটা তো আগের গুণই করেছি, এই কলমটার সাথে প্রত্যেকটা রো এর গুণ করে যোগ করে দিলাম, এই রো এর সাথে এই কলমের প্রত্যেকটা এলিমেন্ট এটার সাথে এটা গুণ করে প্রত্যেকটা যোগ করে দিলাম। আবার সেকেন্ডে চলে যাও, এটা 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 এই যে এটা এটা এটা, আবার থার্ডে চলে যাও, এটার সাথে থার্ডের, আবার এটার সাথে থার্ডের, মানে এইটা 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 হবে। তো এটাই i3। দেখে নাও কনসেপ্ট ক্লিয়ার কি? পড়াশোনা করতে হবে বাবু।